গোটা দেশ এখন লোডশেডিং ও তীব্র বিদ্যুৎ সংকটের মুখে পড়েছে। একদিকে ডলার সংকট, অন্যদিকে বিদ্যুৎ আমদানিতে ভারতীয় সংস্থাগুলোর বিপুল পাওনা। চলমান এই সংকট কিভাবে মোকাবেলা করবে সরকার, সেই প্রশ্ন উঠছে বারবার। বিপুল এই অর্থ পরিশোধের উপায় কি হতে পারে তা নিয়েও প্রশ্ন তৈরি হয়েছে। ভারতের বেসরকারি সংস্থা আদানি পাওয়ার ও আরও কয়েকটি রাষ্ট্রায়ত্ত বিদ্যুৎ সংস্থার বাংলাদেশের কাছে মোট বকেয়ার পরিমাণ $1 বিলিয়ন বা 100 কোটি ছাড়িয়ে গেছে। এর মধ্যে একমাত্র আদানি পাওয়ারের পাওনা হয়েছে $800 মিলিয়ন বা 80 কোটি। এমন পরিস্থিতিতে বিদ্যুৎ রপ্তানি 500 মেগাওয়াট কমিয়ে দিয়েছে আদানি পাওয়ার। এনটিপিসি সহ ভারতের আরও বিভিন্ন যেসব রাষ্ট্রায়ত্ত বিদ্যুৎ সংস্থা বাংলাদেশের কাছে বিপুল অর্থ পাওনা আছে, তারাও 2-3 মাস আগে থেকেই বাংলাদেশে বিদ্যুৎ পাঠানোর পরিমাণ কমাতে শুরু করেছে। আদানি পাওয়ার ইতিমধ্যেই প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের বরাবর চিঠি লিখে তাদের পাওনা $80 মিলিয়ন বা 80 কোটি মিটিয়ে দেওয়ার জন্য তার হস্তক্ষেপ চেয়েছে। আন্তর্জাতিক বাণিজ্যের বিশেষজ্ঞরা বলছেন, এই বিপুল পরিমাণ বকেয়া মেটানোর জন্য অবিলম্বে পদক্ষেপ নেওয়া না হলে ভারতীয় কোম্পানিগুলো ক্ষতিপূরণ চেয়ে আন্তর্জাতিক সালিসি আদালতেরও দ্বারস্থ হতে পারে। যদিও সেটা একেবারেই শেষের ধাপ, এখনও সেরকম পরিস্থিতি আসেনি বলেই তারা জানাচ্ছেন। বিদ্যুৎ ও জ্বালানি খাতে পাওনাদারদের তাগাদা যে বাংলাদেশকে একটি চরম বিব্রতকর অবস্থায় ফেলেছে, অন্তর্বর্তী সরকার অবশ্য তা খোলাখুলি স্বীকার করেছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান বুধবার মন্ত্রণালয়ে সাংবাদিকদের বলেন, আমাদের অবস্থা হইল এখন গ্যাস নাই অথচ পাওনাদার আছে, বিদ্যুৎ নাই অথচ পাওনাদার আছে। সরকার দায়িত্ব নেওয়া 2 দিনের মধ্যে কাতার যেভাবে বাংলাদেশে গ্যাস পাঠাতে বেঁকে বসেছে কিংবা আদানি গোষ্ঠীর চিঠি লিখে পাওনা টাকার কথা মনে করিয়ে দিয়েছে, তা সরকারকে তীব্র অস্বস্তিতে ফেলেছে বলেও জানান তিনি। তবে সংকটের সমাধান খুঁজতে ইতিমধ্যেই তারা বিশ্বব্যাংকের দ্বারস্থ হয়েছেন এবং তাদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়া গেছে বলেও বিদ্যুৎ উপদেষ্টা দাবি করেন। ডেস্ক রিপোর্ট, দেশ রূপান্তর।